নমস্কার বন্ধু, আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাঁচতে যাই প্রায় 8টা মতন, 8টা এখনও বাজেনি, মানে 7:40 মতন হয়েছে। তো সকালবেলা সমস্ত আশিপাশি কাজ কমপ্লিট, আপনাদের দাদা চলে গেছে কাজে। আর শুনু জাস্ট এই সাইকেল নিয়ে গেল, আমি এখানটা দাঁড়িয়েছিলাম দেখছিলাম, মা একটুখানি আগিয়ে গেছে, মানে ওকে দেখে নিয়ে ও পৌঁছে গেলে তারপরে মা আমাদের রাস্তা দিয়ে ফিরে পড়বে। মা এখন আসছে হেঁটে হেঁটে। তো কালকে বাজার থেকে আমি ফুলকপি একটা নিয়ে এসেছিলাম, তো আজকে ফুলকপি আলুটা তরকারি করবো। আর আলু ভাতে দিয়েছি, একটুখানি তেল লঙ্কা করে নেবো বাস। আজকে যেহেতু সোমবার নিরামিষ, মঙ্গলবার নিরামিষ, বৃহস্পতিবার নিরামিষ, আবার এখন আমি শনিবার তুলেছি। পুরো সারা সপ্তাহটা এখন নিরামিষ চলবে। শনিবারটা যখন তুলেছি তখন আর ছাড়বো না, এবার সোমবারটাও যখন তুলেছি তখন আর ছাড়বো না। সোমবারটা তো এমনি আমরা 12 মাসই করি। তো এবার আমাদের উড়িষ্যা দিকে কিন্তু সোমবারটা ভালোভাবেই মানা হয়, এখানে তেমন খুব একটা কেউ মানে না, মানে সেই শ্রাবণ মাসটা শুধু মানে, বাকি মাসটা মানে না। কিন্তু আমার বাবার বাড়ি ওদিকে 12 মাসে ওরা সোমবারগুলো মানে। আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা, তো সবাইকে রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। সকল ভাই বোনেদের কাছে এটা খুবই একটা মানে আনন্দের দিন, যে ভাই বোনের ভাইয়ের হাতে রাখি বাঁধা। তো আমার মনে হয় শুধু ভাইদের না, যারা আমাদেরকে রক্ষা করছে প্রত্যেকদেরই হাতেরই বাঁধা কথা, যেমন বন্ধু বা কোনো বোন, দিদি, সবাই, মা বাবা, সবাইকে বাঁধা কথা, তাই না? সবাই আমাদের রক্ষা করছে। তো সেই যাই হোক, এই যে দেখুন হাতের মধ্যে সাঁড়াশি নিয়ে ঘুরছি, মানে কফিটা একটুখানি ভাপিয়ে নিলাম, যেহেতু বেশি দিনের কফি, সেই জন্য একটুখানি ভাপিয়ে জলটা বের করে নিয়েছি। এবার তেলের মধ্যে একটুখানি ভেজে তরকারিটা রান্না করবো। ঢেলে নিয়েছি এখানে কফিটা, এবার নিয়ে যাবো রান্না করে। আর বলুন, কফি ঢালতে ঢালতে একদম গরম জলটা পুরো আমার পায়ের উপরে এসে পড়ে গেছে, জানেন কী অবস্থা। সকালবেলা ভাতটা এদিকে এই যে বসিয়ে দিয়েছি। আর তো রাখি পূর্ণিমা মানে বেঙ্গল দিকে ততটা খুব একটা ছিল না আমাদের এদিকে। রাখি পূর্ণিমা কিন্তু আমাদের উড়িষ্যার দিকে ভালোভাবেই মানে প্রচণ্ড। তো এখন ইদানিং এই বেঙ্গলের দিকে উঠেছে, নাহলে আগে বেঙ্গলের দিকে রাখি পূর্ণিমা ছিল না, উড়িষ্যায় সবাই মানত, কিন্তু এখন সব জায়গাতেই হয়ে গেছে। যাই হোক, এই যে আলু দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, তেল লঙ্কা আর ফুলকপি আলুর তরকারি। শুনু তো ফুলকপি খেতে খুবই ভালোবাসে। আজকে দুপুরে লাগছে, তো সবাই ঘর গুছাগুছি ঝাড়াঝুড়ি সব চলছিল। এখন এই যে সব ভিজিয়ে দিয়েছি কাপড়গুলো, এখন কাচতে বসবো। 8:20 মতন বাজে এখন। এই যে জলও সব ভরে নিয়েছি, সব কেচে সব গিয়ে ছাদে শুকনো দিয়ে আসবো। যা হবে কেচে দিলে শুকনো হয়ে যাবে, জানেন তো, পাখা হাওয়াতে এদিক ওদিক মিলে শুকনো হয়ে যাবে ঠিক। কালকে এত জামা কাপড় কাচা হয়েছিলো, কিন্তু সব শুকনো হয়ে গেছে। চলুন তাহলে কাপড় জামাগুলো সব কেচে নিই। মা ওদিকে মশলা বেটে দিয়ে এসেছি, মা রান্না করছে। এই যে 9:15 বাজে, আমার কাপড় কাচাকুচি ধোয়াধুয়ি সব কমপ্লিট। তার সাথে এই যে রান্নার বাসনও টুকিটাকি ছিল, মেজে দিয়েছি সব। এগুলো এবার নিয়ে যাব ছাদে শুকনো দিয়ে আসবো। এই যে শুনুকে ভাত খাওয়াতে বসে পড়েছি, তেল লঙ্কাটা মাখিয়ে দিয়েছি আলুতে, ওই রকম খেতে ভালোবাসে। আর এই যে ফুলকপি আলুর তরকারি একদম পুরো লাল লাল। এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। আমি তাই বলছিলাম শুনুকে, আমি দেখ শুনু একদম তো স্কুলের টাইমে, তো কারেক্ট একদম টাইম হয়েছে শুনু স্কুল টাইম। মা সবাই, মা, শুনু, আমি সবাই চান ফান করে নিয়েছি, সবার কাজকর্ম শেষ। এখন খাওয়া শুনুকে খাইয়ে দিই, তারপরে আমি দুটো মুড়ি খাবো, জানেন। ওকে আগে খাইয়ে দিই, নাহলে ও এখন চিঁচিয়ে করবে।